স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ছুটি দেবদত্তকে বলে, সেদিন আশ্রয় বাড়িতে কি হয়েছিল আমাকে সব ঘটনা খুলে বলো। তখন দেবদত্ত ছুটিকে সমস্ত ঘটনা খুলে বলে, আর রোমা যে বাদলকে খুন করেছে সেই কথাও বলে দেয়। ওদিকে অভি রোমাকে দেবদত্তের খুনের সাথে যে জড়িত সেই ব্যাপারে জিজ্ঞেস করলে রোমা বলে, আমি সেদিন আশ্রয় বাড়িতে যাইনি, আমি অন্য কোথাও ছিলাম। এই বলে ছবি দেখিয়ে বলে, আমি একটা সময় দুটো জায়গায় কি করে থাকবো। এই বলে ম্যানেজ দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেবদত্ত ছুটিকে অভি যে কেসটা লড়ছে সেই ব্যাপারে জিজ্ঞেস করলে ছুটি অন্যরকম ভাবে কথা বলে। দেবদত্ত বলে, কিভাবে কথা বলছিস তুই? আমার থেকে কি কিছু লুকোচ্ছিস? কিছু লুকোস না। তখনই পুলিশ এসে দেবদত্তকে সেখান থেকে নিয়ে চলে যায়। ওদিকে অভি বাড়িতে ফিরে এসে ছুটিকে নিয়ে কল্পনা করতে থাকে। সেই মুহূর্তে শতরূপা অভিকে পিছন দিক থেকে ডেকে উঠে বলে, ট্রান্সফরমার বাস্ট করেছে, কারেন্টটাও চলে গেছে। পাশ থেকে স্বর্ণলতা বলে, এর জন্য ইনভার্টারও খারাপ হয়ে গেছে। তারপর তারা কথা বলার সময় ঠিক তখনই ছুটি বাড়িতে আসলে কারেন্ট চলে আসে। এরপর শতরূপা বলে, আমি একটু বকাবকি করেছি বলে এরকম ভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হয়? জানিস আমি কতবার পথের দিকে চেয়েছিলাম তুই কখন আসবি। পাশ থেকে শিখা বলে, শুধু তুমি না, ঠাম্মিও অপেক্ষা করেছে। কথায় কথায় স্বর্ণলতা বলে, ও যেন ওরকম হুটহাট করে আর বাড়ি ছেড়ে না চলে যায়, ওকে বলে দিও। এসব কথার মধ্যে শতরূপা অভিকে বলে, ওকে ঘরে নিয়ে যা। এরপর অভি ছুটিকে বলে, ঘরে এসো, কত কথা জমে আছে। তারপর ছুটি ঘরে এসে বলে, আমি আজ বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম। অভি বলে, আপনি দেখা করতে গিয়েছিলেন? একটা তো ডিলের মধ্যে আছেন। আচ্ছা আপনি একটা কথা বলুন, আমি আপনাকে কোনোদিনও কিছু বলেছি? আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে জোর করেছি? তাহলে আপনি আমাকে একা করে দিয়ে চলে গিয়েছিলেন কেন? এ কথা শুনে ছুটি বলে, আমি ছিলাম না বলে আপনার একা লাগছিল। অভি তখন কথা ঘুরিয়ে দিয়ে বলে, অভিমন্যু শঙ্কর রায়ের একা লাগে না, ছোটবেলা থেকে একাই বড় হয়েছে, তাই একা লাগে না।